দেখুন তো কি সুন্দর রংটা এসেছে, দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। তো আপনারা কি এগুলো চিনতে পারছেন কি? যদি না চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। নতুন নতুন রেসিপি দিতে মোটামুটি আমার ভালোই লাগে। তো আজকে আমি রান্না করব ডুমুর। ডুমুর কে কে খেয়েছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর কে কীভাবে রান্না করেন সেটাও বলবেন। তো আমি কিভাবে রান্না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর পুরোটা ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তো প্রথমেই আমি ডুমুরটা ভালো করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে আমি ব্যবহার করেছি শুকনো মরিচের গুঁড়ো, জিরা বাটা, আর হচ্ছে গরম মশলা বাটা। এই গরম মশলা বলতে লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ দিয়েছি। আদা ছিল না তাই দিতে পারিনি। এর সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে। তো আমি প্রথমেই সিদ্ধ করে নামিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ডুমুরটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি সেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি সেই তেলে হচ্ছে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে জিরে বাটাটা দিয়ে দিলাম। এরপরে আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মরিচ দিতে পারেন। আর পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এর সাথে যদি আপনি চিংড়ি মাছ অথবা গোটা সয়াবিন অ্যাড করেন তাহলে হয়তো বা ভালো লাগবে, বেশি ভালো লাগবে এই আর কি। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প উপকরণে দুর্দান্ত একটা রেসিপি। আর এই ডুমুর খাওয়া যে শরীরের পক্ষে কতটা ভালো, ঠিক আছে, সেটা আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে মানে এই ডুমুরটা খেলে যে শরীরে কত ভালো হয়। ধরেন ডুমুর কাটাটাই একটু সমস্যা, এ ব্যতীত রান্না বাড়া সব কিছুতেই খুবই ভালো, আর খাওয়া তো আরও ভালো, খেতে খুবই মজা লাগে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন এই আর কি। আর লবণ হলুদ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি সব কিছুই মোটামুটি দিয়েছি। তো মাঝে একটু লবণ দিয়েছিলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো যার যে রান্নার অনুপাতে লবণ দিতে হয় স্বাদ অনুযায়ী ততটুকুই দেবেন। তবে মাস্ট বি গরম মশলাটা দিবেন এই রান্নাটায়। গরম মশলা দিলে না দিলে এর ফ্লেভারটা ভালো লাগে না। আর এটা গরম মশলা দিলে একটা মাংসর ফ্লেভার চলে আসে, এত দুর্দান্ত, মানে এত ভালো লেগেছে কী বলবো। আপনারা প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ রইল খেয়ে দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফলো দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আর একটু হলুদ দিয়েছি। হলুদের কালারটা মানে কম হয়ে গেছিলো, এই জন্য তো আমার ঝোলটাও কমে এসেছে। আর আমি একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল রাখবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে, খুবই ভালো লাগবে। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে কিন্তু আবারও শুভেচ্ছা রইল, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুবই মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। আর নিরামিষ হিসেবে আপনারা কিন্তু এটা খেতে পারেন, খুবই ভালো লাগে। যারা নিরামিষ খান অথবা একাদশী দিন মানে আগের দিন নিরামিষ খায়, পরের দিন এটা আপনারা খেয়ে দেখতে পারেন। মানে এত ভালো লাগে কি বলবো। আর অনেক টেস্ট হয়েছিল, অনেক টেস্ট। তো ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও শুভেচ্ছা।